মটন রান্না করার সময় প্রথমে আলুটা একটুখানি লাল লাল করে ভেজে নেব, তারপরে পেঁয়াজটাকে ভাজবো। আর এখানে আমাদের ম্যাগনেট হচ্ছে মটন, একটু গান শুন আর রান্নাটা হচ্ছে শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনারা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মটন চাপিয়ে দিয়েছি। এখন 15-20 মিনিট শুধু কষাবো, তারপরে আবার এইমাত্র গাইস কারেন্ট চলে গেল, মোবাইলে লাইট জ্বালিয়ে রান্না হচ্ছে। আর না কামাই করা যাবে না, কামানো যাবে না। ও গ্রেভি দেখি, মাথা খারাপ। তো গাইস দেখতে পাচ্ছেন মাংস থেকে হাড় ছাড়ছে আর টকবক করে ফুটছে, সেই লাগছে। লবণ চেক করবো কেমন হয়েছে। সেদিকে ভাত বসিয়ে দিয়েছি বাসমতি চালে, আর এদিকে 10 মিনিটের জন্য ভাগাড়ি দিয়েছি, ফুটুক বেটা। তো গাইস আমাদের মটন হয়ে গেছে রেডি, চেক করার জন্য নিয়েছি, কেমন লাগে দেখি। আলু পুরোপুরিভাবে চলে গিয়েছে, দেখি খেয়ে টেস্ট কেমন লাগছে। দাদা অবশেষে মটন রান্না হয়ে গেছে। সো ফাইনালি রান্না হওয়ার পরে খেতে বসেছি, আর কারেন্ট চলে গেছে। আর কি বলবো, এইভাবেই খাই। ভালো হয়েছে রান্না, হ্যাঁ বাবা, থ্যাংক ইউ।